যে কারণে অভিনয় ছেড়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী শবনম ম্যাডাম, কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা ম্যাডাম, কিংবদন্তি অভিনেত্রী চিত্রনায়িকা ববিতা ম্যাডাম, কিংবদন্তি অভিনেত্রী জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ ম্যাডাম এবং পপি ম্যাডাম। তো দেখেন, আকাশচুম্বী জনপ্রিয়তা থাকা অবস্থায় কিন্তু শাবানা ম্যাডাম থেকে শুরু করে, ববিতা ম্যাডাম থেকে শুরু করে, শবনম ম্যাডাম, পপি ম্যাডাম, শাবনাজ ম্যাডাম সবাই কিন্তু অভিনয় থেকে দূরে সরে গেছে। তো চলচ্চিত্র প্রেমী হিসাবে কিংবা চলচ্চিত্রের দর্শক হিসাবে আপনি আমি কি জানি যে কি কারণে তারা আসলে অভিনয় ছেড়ে দূরে চলে গিয়েছিল। তো আজকে আপনাদেরকে অনেক মজার তথ্য দিব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব যে যেই কারণে, অর্থাৎ কি কারণে শাবানা ম্যাডাম চলচ্চিত্র ছেড়ে গেছেন, ববিতা ম্যাডাম চলচ্চিত্র ছেড়ে গেছেন, সেই শবনম ম্যাডাম এখন আর চলচ্চিত্রে কাজ করছেন না, শাবনাজ ম্যাডাম এত সুপারহিট চিত্রনায়িকা অবস্থায় তিনি চলচ্চিত্র থেকে দূরে সরে গেছেন। তারপরে আমাদের চিত্রনায়িকা পপি ম্যাডাম, তিনিও কিন্তু চলচ্চিত্র থেকে দূরে সরে গেছেন। তো চলুন এটি নিয়ে আমার হাতে মুহূর্তে বাংলাদেশ প্রতিদিন নামের একটি গণমাধ্যম আছে, তারা কিন্তু সেই তথ্যগুলো তুলে ধরেছেন এবং সেই তথ্যেই আসলে উঠে এসেছে শাবানা ম্যাডাম চলচ্চিত্র ছেড়ে দেওয়ার কারণ, ববিতা ম্যাডাম চলচ্চিত্র থেকে দূরে সরে যাওয়ার কারণ, ববিতা, তারপরে আমাদের শাবনাজ ম্যাডাম, তারপরে পপি ম্যাডাম, তারপরে শবনম ম্যাডাম, এই বিষয়গুলো উঠে এসেছে। তো আমি একটু বিস্তারিত তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করছি। ঢাকাই চলচ্চিত্রের আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে অভিনয় করেছেন এই পাঁচজন তারকাই। পেয়েছেন জাতীয় সম্মাননা, অনেকবার আবার আন্তর্জাতিক সম্মাননা প্রাপ্তিও ঝুলিতে ভরেছেন। তবে দর্শকপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থাতেই হঠাৎ করে অভিনয় ছেড়েছেন এই জনপ্রিয় তারকারা। প্রথম একটু যেতে চাই এই যে বিশেষ করে আম্মাজান ছবির মাধ্যমে অনেক বেশি এই বর্তমান প্রজন্মের কাছে পরিচিত তিনি হচ্ছেন শবনম ম্যাডাম। তো শবনম ম্যাডাম কি কারণে চলচ্চিত্র ছেড়েছেন সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। এক যুগ ধরে কেন অভিনয় করছেন না এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম? 2022 সালে শিল্পী সমিতির এক অনুষ্ঠানে হাজির হয়ে সেই কথাই জানিয়েছেন তিনি। শবনম ম্যাডাম বলেছিলেন, আম্মাজান সিনেমায় অভিনয় করার পর আমি আর কাজ করিনি। ইচ্ছা থাকলেও মন মতো ও মানসম্মত চিত্রনাট্য না পাওয়ায় আর সিনেমা করা হয়নি। শারীরিক অসুস্থতাও বড় একটি কারণ। শেষ তাকে পর্দায় দেখা গিয়েছিল 1999 সালে কাজী হায়াৎ পরিচালিত আম্মাজান সিনেমায় আম্মাজান চরিত্রে অভিনয় করেন তিনি। 1959 সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এহতেশামের দেশ তোমার আমার সিনেমার মাধ্যমে অভিনয়ে আসেন এই জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রী। অর্থাৎ এই দেশ তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে শবনম ম্যাডামের চলচ্চিত্রে আবির্ভাব হয়। এরপর 1999 সাল পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তানের সিনেমায় টানা অভিনয় করে গেছেন শবনম ম্যাডাম। তো এবার চিত্রনায়িকা শাবানা ম্যাডাম কি কারণে চলচ্চিত্র থেকে দূরে সরে গেছেন সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। কি কারণে অভিনয় ছেড়েছিলেন এই প্রসঙ্গে শাবানা ম্যাডাম বলেন, শৈশবে অভিনয়ের সঙ্গে যুক্ত হই, নিজেকে দেওয়ার মতন সময় পাইনি, কাজ কাজ আর কাজ, এভাবেই কেটেছে টানা 40 বছর। অর্থাৎ চিত্রনায়িকা শাবানা ম্যাডাম চলচ্চিত্রে অভিনয় করেছেন কিংবা অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন 40 বছর। পরিবার ও সন্তানদের সময় দেওয়ার ব্যাপারটি একটা সময় জরুরি হয়ে পড়ে। তাদের দেশের বাইরে পড়াশোনার বিষয়ও ছিল, তাই সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিনয়টি ছাড়তে হয়েছে। 60 দশকের শুরুতে নতুন সুর ছবিতে শিশু শিল্পী হিসাবে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই কিংবদন্তি অভিনেত্রী শাবানা ম্যাডামের। 1966 সালে পরিচালক এহতেশামের উর্দু সিনেমা চকুরি নিয়ে, অর্থাৎ চকুরি দিয়ে নায়িকা হিসাবে বড় পর্দায় আগমন হয় শাবানা ম্যাডামের। 4 দশকে শাবানা অভিনীত ছবির সংখ্যা 500-র মতন হবে। তিনি একজন চলচ্চিত্র প্রযোজকও ছিলেন। শাবানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্রটি ছিল ঘরে ঘরে যুদ্ধ।
তো সম্মান নিয়ে বাঁচতে চাই, অর্থাৎ বাংলা চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রী ববিতা ম্যাডাম, তিনি তো বেঁচে আছেন কিংবা প্রায় সময় দেশে থাকেন। তো তিনি কি কারণে চলচ্চিত্র ছেড়েছেন কিংবা চলচ্চিত্রে অভিনয় করছেন না, এটি নিয়ে তিনি কি বলেছেন সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। অভিনয় ছাড়া প্রসঙ্গে ববিতা বলেন, আগে যে সম্মানটা পেয়েছি সেই সম্মানটা নিয়েই বাঁচতে চাই। অভিনয় থেকে দূরে থাকলেও লোকে আমাকে ঠিকই ভালোবাসে। এখন আমার পাওয়ার কিছু নেই, বরং হারানোর রয়েছে, অর্থাৎ হারানোর আছে। আমি যে সম্মান পেয়েছি তা এখন মানহীন সিনেমায় যুক্ত হয়ে যাবার মতন কেন? অর্থাৎ তিনি যেটি বলেছে, তিনি যে সম্মানটি অর্জন করেছেন তার কথা হচ্ছে যে মানহীন ছবিতে অভিনয় করে আমি কেন এখন আমার সম্মানটি এখন হারাবো। 300-রও বেশি সিনেমায় তো অভিনয় করেছি, এখন খামাখা বদনাম নিয়ে লাভ নেই। 2015 সালে সর্বশেষ পুত্র এখন পয়সাওয়ালা মুক্তি পায়। 1968 জহির রায়হানের সংসার চলচ্চিত্রে শিশুশিল্পী হিসাবে অভিষেক ঘটে এই জনপ্রিয় অভিনেত্রীর। পরের বছর নায়িকা হিসাবে শেষ পর্যন্ত ছবিতে আত্মপ্রকাশ তার, অর্থাৎ শেষ পর্যন্ত চলচ্চিত্রের মাধ্যমে এই কিংবদন্তি অভিনেত্রী ববিতা ম্যাডামের নায়িকা হিসেবে আবির্ভাব হয়। তো আমাদের আরেকজন জনপ্রিয় 90 দশকের জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা শাবনাজ ম্যাডাম আসলে কেন চলচ্চিত্রে অভিনয় করছেন না, এটি নিয়ে তিনি কি বলেছেন সেটি একটু উপস্থাপন করছি। 1991 সালে প্রখ্যাত নির্মাতা এহতেশামের চাঁদনি ছবির নায়িকা হয়ে চলচ্চিত্র জগতে অভিষেক শাবনাজের। 1996 সাল পর্যন্ত টানা 26টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার বেশিরভাগ ছবি ছিল প্রেমের গল্প। মনে মনে বৈচিত্র্যময় গল্পের খুঁত ছিলেন তিনি, কিন্তু শিল্পীর মন কেউ বুঝেনি, তাই আর পুনরাবৃত্তি না করে নিজেকে সরিয়ে নিতে থাকেন। শাবনাজ বলেন, এক ঘেরা গল্প, সবই প্রেমের। আমি শুধু নায়িকা হয়ে থাকতে চাইনি, শিল্পী হতে চেয়েছিলাম। তাই বৈচিত্র্যময় গল্প খুঁজছিলাম, পাইনি, একটা সময় সরে আসি। 1994 সালের নায়ক নাঈমকে বিয়ে করেন শাবনাজ ম্যাডাম। অভিনয় ছেড়ে সংসারে মনোনিবেশ করেন তিনি। 2005 সালে দীর্ঘ বিরতির পর আবার চলচ্চিত্রে অভিনয়ের অনুরোধ আসে শাবনাজের কাছে। বরেণ্য অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামানের অনুরোধে অপেক্ষা করেননি তিনি। কাজ করেছিলেন আজিজুর রহমানের ডাক্তার বাড়ি চলচ্চিত্রে। তারপর আর কোথাও দেখা যায়নি এই জনপ্রিয় চিত্রনায়িকাকে। তো চিত্রনায়িকা পপি ম্যাডাম কি কারণে চলচ্চিত্র ছেড়েছেন সেটি নিয়ে একটু তথ্য তুলে ধরছি। পপি 2020 সাল থেকে আড়ালে রয়েছেন। বিয়ে করে নাকি সংসার হয়েছে এই অভিনেত্রীর। তিনি আর অভিনয় করবেন না বলেও গুঞ্জন উঠেছে। এ নিয়ে বারবার খবরের শিরোনাম হলেও মুখ খুলেননি তিনি। সিনেমা পাড়ায় গুঞ্জন, পপি আর অভিনয়ে ফিরবেন না, তিনি সংসার নিয়ে ব্যস্ত থাকতে চাচ্ছেন, সেখানেই সময় দিচ্ছেন, এই জন্য এখন কারোর সঙ্গে যোগাযোগ রাখছেন না, নিজেকে আড়াল করে রেখেছেন। 2020 সালের মার্চে পপি বিয়ের গুঞ্জনের খবর গণমাধ্যমে প্রকাশ হয়। তবে আড়াল হওয়ার অনেক আগে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পপি বলেছিলেন, সংসার হলে অভিনয়ের বিদায় জানাবেন তিনি, অর্থাৎ সংসার করার পর তিনি আর অভিনয় করবেন না, এটি 2020 সালে তিনি জানিয়েছিলেন। তো শেষ পর্যন্ত বুঝি তাই সত্যি হলো, কিন্তু বিয়ের গুঞ্জনের বিষয়ে পপি এখনো কোনো মন্তব্য করেননি। এছাড়া পপির ব্যক্তিগত মোবাইল ফোনটি এখনো বন্ধ রয়েছে। 1997 সালে মুনতাজুর রহমান আকবর কুলি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এই জনপ্রিয় চিত্রনায়িকা। তো যাই হোক, সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে, আমি যেই 5 জন গুণী জনপ্রিয় চিত্রনায়িকার কথা বললাম, আমাদের শবনম ম্যাডাম, আমাদের শাবানা ম্যাডাম, আমাদের ববিতা ম্যাডাম, শাবনাজ ম্যাডাম কিংবা পপি ম্যাডাম, আসলে সবাই অনেক গুণী অভিনেত্রী ছিলেন, গুণী চিত্রনায়িকা ছিলেন। আসলে তাদের শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। প্রত্যেকটি মানুষেরই ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার থাকে, পছন্দের ব্যাপার থাকে, তাদের ব্যক্তিগত এবং পছন্দের জায়গা থেকেই হয়তো বা দূরে সরে আছেন। তো যাই হোক, আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে চলচ্চিত্র থেকে এই যে 5 জন গুণী শিল্পী এখনো দূরে আছেন,
কেউ গল্পের ভালো গল্প পাচ্ছে না বলে কামব্যাক করছে না, কেউ পারিবারিক সাংসারিক কারণে দূরে সরে গেছেন। এই বিষয়গুলো নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।